উকিলই ডাকে না, এই বাংলার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। তাই ফলশ্রুতিতে এই টাইগারের ডাক দিয়েছে বলে আজকে তার মস্তক হয়ে গেছে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাতনাম আলোচনা বিএনপির সাধারণ সম্পাদক সানা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র এলাকার আমার মুরব্বিয়ান এবং সভাপতি ভাইরা, সভাপতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করি যে সকল ছাত্র জনতা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে আত্মদান করেছে তাদের প্রতি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যে স্বাধীনতার ঘোষক বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে এই দেশকে স্বাধীনতা করেছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এই 2007 থেকে আজ পর্যন্ত যত বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছেন তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি সংক্ষিপ্ত বক্তব্য আকারে আমি শুধু এটুকুই বলতে চাই, আমরা যে 16 বছরে আন্দোলন, মামলা, হামলা, হুলিয়ার মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে হটাতে পারি নাই। আমাদের ছাত্র সমাজ, আমাদের ছেলেমেয়েরা যে আন্দোলন করে এই স্বৈরাচার সরকারকে হটিয়েছেন, দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সেই সাথে আমি সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। 5 নং ওয়ার্ডের 7 নং আলমদা ইউনিয়নের মজিদ ভুয়া মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব জহিরুল ইসলাম জহির ব্যক্তি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চৌরাস্তা বাগের বাজার ছাত্র জনতা এবং বণিক সমিতি বাজার কমিটি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত সভাপতি ও বিভিন্ন অঞ্চল থেকে আগত বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সকলের প্রতি আমি আন্তরিক সালাম ও অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘ অনেক বছর যাবৎ, প্রায় 15 বছর অধিক যাবৎ একটি বদ্ধ বাংলাদেশ কারাগারে আবদ্ধ ছিলাম। এই খুনি শেখ হাসিনা বারবার রক্ত খেয়ে, রক্তের উপর বলি দিয়ে সে বারবার বিনা ভোটে সরকার হয়েছে এবং বাংলাদেশের গ্রামগঞ্জে প্রত্যন্ত অঞ্চলে তাদের বাহিনীকে লেলিয়ে দিয়ে দেশকে আজকে দরিদ্র রাষ্ট্রে পরিণত করার পায় তারা করছিল। এই কয়েক বছরে 15 বছরে বিভিন্ন সেক্টরে বাংলাদেশের শিক্ষা খাত সহ পুলিশ বাহিনী, সেনাবাহিনী সহ সর্বস্তরে তারা ধ্বংসের লীলায় মেতে উঠেছিল। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিল। তিনি এরকমই একজন নেত্রী ছিলেন যার রক্ত ছাড়া তার কোনো ভালো লাগতো না। তিনি রক্ত পেতে পছন্দ করতেন। তিনি বাংলাদেশকে তিনি রক্তের হোলি খেলায় মেতে উঠিয়েছিলেন। আমি আজকে আর বেশি কিছু বলবো না, এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, সকলের প্রতি আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন ঢাকা উপজেলা বিএনপি সাবেক সদস্য, মার্কেটে স্কুলের কলেজের সহকারী শিক্ষক জনাব কাজী সুবাইল আহমেদ মিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 নং জেলাবাড়ি ইউনিয়নের বাগেরহাট বাজার কর্তৃক আয়োজিত আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত 1 নং জেলাবাড়ি ইউনিয়ন বিএনপির প্রস্তাবিত সভাপতি কাজী আব্দুল বারী খান, আর উপস্থিত ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক উন্নয়ন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক ভাই, আর উপস্থিত আছেন আমাদের রাজনৈতিক গুরু জনাব ঘাটাইল উপজেলা বিএনপির উপজেলা যুবদলের সাবেক
সফল সভাপতি যারা অবকাশ সিদ্দিক ভাই, আর উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্র দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং অত্র এলাকার মুরব্বী, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয় ছিনিয়ে আনতে গিয়ে যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, বক্তব্য শুনতে আমি তাদের দিকে আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে এইটুকু বলতে চাই, আজকে যে বিজয় হয়েছে, আজকের সাধারণ ছাত্র জনতা যে বিজয় এনে দিয়েছে, এটা শুধু তাদেরই বিজয় নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করে আমরা এই আন্দোলনের ভিত্তি স্থাপন করেছি। সেই 15 বছরে আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে, জেল জুলুম হুলিয়ার শিকার হয়েছে। কাজেই আমরাই এই আন্দোলনের ভিত্তি রচনা করেছি। ছাত্র জনতা শুধু সেটা বাস্তবায়ন করেছে, এটা মনে রাখতে হবে। শেখ হাসিনা ভেবেছিল তার সেই রাষ্ট্রযন্ত্রের সকল অর্গানকে ব্যবহার করে সে চিরস্থায়ীভাবে এই বাংলার ক্ষমতায় বসে থাকবে, কিন্তু সেই আশা তার দুলিশাত হয়ে গিয়েছে। সে ভেবেছিল এই বাংলার কারণে শুধু বেলি জুই চামেলি ফুটে, এই বাংলার কারণে রক্ত গোলাপ রক্ত জবাও ফুটে। এই বাংলার জঙ্গলে শুধু কুকিলি ডাকে না, এই বাংলার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারও ডাকে। তাই ফলশ্রুতিতে এই টাইগারের ডাক দিয়েছে বলে আজকে তার মস্তক হয়ে গিয়েছে। আমাদের মনে রাখতে হবে, এই সফলতাকে ধরে রাখতে হলে 5 তারিখে যে আমাদের গণঅভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান 15 বছরের যে জ্বালা যন্ত্রণা আমাদের বুকে জমা হয়েছিল, তারই কিছুটা ব্যথা উপশমের জন্য আমাদের সারা বাংলাদেশ যেমনটি হয়েছে, আমাদের বেঙ্গালুরুতে ইউনিয়নের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। যেটুকু ঘটেছে এই সময়ের জন্যই ঘটেছে। আর যেন আমাদের নেতাকর্মী যারা আছে তাদের দ্বারা যেন এর জন্য আর কোনো এই বিশৃঙ্খলা, কারো বাড়িতে ভাঙচুর বা কাজে মারধর এগুলো যেন না হয়। কারণ আমাদের সামনে আমাদের নির্বাচন আছে, সামনে সেই নির্বাচনে জয়ী হয়ে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে। কিন্তু আমরা কিন্তু এখনো আমরা সরকারে নেই, সরকারে আছে অন্তর্বর্তীকালীন সরকার। কাজে আমাদের সামনের দিনগুলো খুব সাবধানে এগোতে হবে এবং ওই লক্ষ্য অর্জনের জন্য আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের দেশনেত্রীকে যে নির্যাতন জুলুম করেছে, সেটা তো আমরা দেখেছি, নিশ্চয়কে দেখেছি, তাকে চিকিৎসা বন্ধ নিতে দেওয়া হয় নাই। কিন্তু মহান আল্লাহ তাআলা সেই সুযোগ আমাদের সৃষ্টি করে দিয়েছেন। আমাদের দেশনেত্রী সুস্থ হোক। আমরা আগামী নির্বাচনে আমাদের দেশনেত্রীকে আপনারা যারা আছেন সকলে মিলে ভোট দিয়ে আমরা যেন আমাদের দেশনেত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে আবার এই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে পারি, সেই প্রত্যাশা রেখে সকলকে আমার ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ। সামনে বক্তব্য রাখবেন 1 নং বেলুবাড়ি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক মেম্বার জনাব আব্দুল মালেক খান সাহেব। কাজেই আমাদের যারা এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য অনেক ত্যাগ ভিক্ষা স্বীকার করেছেন, অনেক নির্যাতিত হয়েছেন, জেল হাজত, শারীরিক নির্যাতন, অনেক কিছু হয়েছেন। আসলে রাজনীতি করতে গেলে এগুলো হবে, কিন্তু এখন গণতন্ত্র পুনরুদ্ধারের পর আমি সকল নেতৃবৃন্দকে সবিনয়ে অনুরোধ করব, যারা এই এত বড় ত্যাগ স্বীকার করেছেন এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, তাদেরকে যেন এখন মূল্যায়ন করা হয়। তারা যেন এখন কোনোভাবেই দলীয় লোকের কাছ থেকে অবমূল্যায়ন না পায়, কারণ কষ্ট সহ্য হয়, কিন্তু নিজের লোকের কাছ থেকে যদি আঘাত আসে সেটা সহ্য করার মতো নয়। আমি সকলকে অনুরোধ করব, যারা ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে
আজকে এই পর্যন্ত এসেছে, আজকে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, তাদেরকে সঠিক মূল্যায়ন করে পরবর্তী দিনগুলো যেন বাংলাদেশের জন্য শান্তি ও সুখের হয়ে আসে, এইদিকে সকলকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন 1 নং দেলোয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক সভাপতি, আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব রফিকুল ইসলাম খান সাহেব। জনাব রফিকুল ইসলাম খান সাহেব। আসসালামু আলাইকুম। আসলে আজকে এখানে মিলাদ এবং দোয়া মাহফিল, কিন্তু এখানে বক্তৃতা দেওয়ার জায়গা না। তারপরেও 2-4 জন মানুষ উপস্থিত হলে 2-4 কথা বলতেই হয়। আপনারা সকলেই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্কুল কলেজের ছাত্র নিহত হয়েছেন, তার সাথে জনগণ নিহত হয়েছেন। এটি শুধু আমাদের স্বৈরাচারী যে সরকার ছিল তার অহংকারের কারণে, গর্বের কারণে। তিনি অহংকার করে বলতেন তার বাবা এই দেশ স্বাধীন করেছে, দেশটা তার বাবার ছিল, আর কোনো জনগণের ছিল না। এই দেশ যারা স্বাধীন করেছে তাদের মধ্যে তার বাবারই দান বেশি, আর কারো দান ছিল না। তার অহংকারে, এই স্বৈরাচারের অহংকারের কারণে, গর্বের কারণে তার পতন হয়েছে, আল্লাহর গজব নাজিল হয়েছে। আমি বলবো আল্লাহর গজব, কারণ আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল এই 15 বছর যাবৎ এই সরকারের পতনের জন্য আন্দোলন করে যাচ্ছে, কিন্তু মাত্র 28 দিনের ব্যবধানে আমাদের এই বাংলাদেশের ছাত্র সমাজ তাদের পতন করতে বাধ্য হয়েছে। মানে আসল কথা হলো, পাপ করতে করতে যখন পাপের মাত্রা বেড়ে যায় তখন খোদাই হস্তক্ষেপ নাজিল হয়। এই শেখ হাসিনা সরকারকে খোদাই হস্তক্ষেপ ওর যায়। দিনের পর দিন আন্দোলন করতে হয়, কিন্তু তা করতে হয় নাই। আমাদের এই জামাল ছেলেরা, ছাত্র পরিষদ, সর্বশেষে জনতা, ছাত্র জনতার আন্দোলনে এই স্বৈরাচারী সরকার পতন হতে বাধ্য হয়েছে। এই স্বৈরাচারী সরকার শুধু পতনই হয় নাই, এমন ভাবে সে পলায়ন করেছে পৃথিবীর ইতিহাসে নজির নাই। লজ্জাকর ব্যাপার যে বাংলাদেশের এই স্বৈরাচারী সরকার এত সহজে এই মাত্র 28 দিনের আন্দোলনে তাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, এটা তার জন্য আল্লাহর গজব ছাড়া কিছু না। তাই আপনাদেরকে বলবো, আমরা বিজয় অর্জন করেছি, প্রথম ধাপ। আমাদের পুরোপুরি বিজয় কিন্তু হয় নাই এখনো। গণতন্ত্রের জন্য যে বিজয়, সেই বিজয়টা আমাদের সকলের জন্য হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। আপনারা সকলে ধৈর্য ধারণ করবেন, কোনো জায়গায় যেন আবার মানুষের উপর অত্যাচার নির্যাতন না আসে, আপনারা সেদিকে খেয়াল রাখবেন। মানুষ যেন বলতে পারে না যে আগের সরকারই ভালো ছিল। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ধৈর্য সহকারে সব কিছু মোকাবিলা করবেন, এবং আমাদের এই বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদেরকে আমরা সকলেই সহযোগিতা করবো। এইটুকু আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেতা লুৎফর রহমান খান আজাদ জিন্দাবাদ।